বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের সালারের সভা থেকে দলের জেলা ও ব্লক নেতৃত্ব সহ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি, চোর অপবাদ। দল যদি মনে করে আমাদের মতো অযোগ্যদের প্রয়োজন নেই, তার 24 ঘন্টার মধ্যে জেলার রাজনীতির রং কিভাবে বদলায় তা দেখে নেবেন। এশার নিয়ে মুর্শিদাবাদের সালার পেট্রোল পাম্প মোড়ে ওয়ার হাউস উদ্বোধন এবং সভা করতে এসে দলের নেতৃত্ব পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলেন তিনি। ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবির এবং মুর্শিদাবাদের সালারের সভা থেকে দলের জেলা ও ব্লক নেতৃত্ব সহ পঞ্চায়েত প্রধানদের একেবারে হুঁশিয়ারি এবং চোর অপবাদ। এবং তিনি বলেন যে দল যদি মনে করে আমাদের মতো অযোগ্যদের প্রয়োজন নেই, তার 24 ঘন্টার মধ্যে জেলার রাজনীতির রং কিভাবে বদলায় তা দেখে নেবেন। একেবারেই হুঁশিয়ারি দিলেন ফের তিনি। এবং যে এর আগেও তিনি বহুবার বহু কথা বলেছেন দলকে নিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু ওয়ার হাউস উদ্বোধন করতে এসে ফের বিস্ফোরক মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের। খবর নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের ফোন লাইনে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, যে খবর উঠে আসছে যে ফের একেবারে চর্চায় শিরোনামে হুমায়ুন কবির, এবং তিনি ফের চোর অপবাদ দিলেন এবং সোজাসুজি একদম সোজা ভাষায় তিনি কড়া ভাষায় বললেন যে দল যদি তাদেরকে অযোগ্য মনে করেন তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে রাজনীতির রং বদলে যাবে। একেবারে হুঁশিয়ারি বলা যায়, কি বলবে বিষয়টি নিয়ে? দেখো, হুমায়ুন কবির কিন্তু এর আগেও এই একই ধরনের হুঁশিয়ারি কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন, কিন্তু এবারে একেবারে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বেশ কয়েকজনের নাম করে, সেটা জেলার বেশ কয়েকজন নেতা রয়েছে তাদের নাম করে তিনি বলেন। মূলত তার যেটা অভিযোগ সেটা হচ্ছে যে সমস্ত নেতাগুলি বর্তমানে দায়িত্বে রয়েছে, সেটা জেলা সভাপতি হোক বা যুবর জেলা সভাপতি হোক, তাদের পারফরমেন্স অত্যন্ত খারাপ। যে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেস তাদের নিজের নিজের জায়গাতেই প্রায় 3য় নম্বরে গিয়ে পৌঁছে গিয়েছে। তো তার বক্তব্য যে নেতারা নিজের দলকে সঠিক জায়গাতে পরিচালিত করতে পারে না, ভোটের সময় জেতানোর ক্ষমতা রাখে না, তাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হতে পারে, এটাই কিন্তু তার প্রশ্ন। আর এটা নিয়ে তিনি রীতিমতো বিষোদ্গার করছেন। তার সঙ্গে জেলা সভাপতি, যুব সভাপতি, অঞ্চল সভাপতি কাউকে কিন্তু তিনি ছাড়েননি। একেবারে নাম ধরে ধরে প্রত্যেকের কি অপরাধ, কি কুণ্ডলী রয়েছে সবটা তিনি বলছেন। তিনি এটাও বলছেন যে আমি এখন দলে রয়েছি বলে অনেক কিছু এই মুহূর্তে বলতে পারছি না। যদি তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বের করে দেয় বা বহিষ্কার করে, সেই ক্ষেত্রে তিনি বোম ফাটাবেন, কারণ তার কাছে সেই ধরনের তথ্য রয়েছে। কে কত টাকা খেয়েছে, কোথা থেকে টাকা খেয়েছে, তারা যে চোর, এই কথা স্পষ্টভাবে বলছে। একেবারে তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক এই ধরনের কথা যখন বলছে, তখন একটা জিনিস বুঝতে হবে যে তার হাতে হয়তো এমন কোনো প্রমাণ রয়েছে যে প্রমাণের বলে সে এত ধরনের কথা বলছে, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থার কথা ঘোষণাই করা হয়নি। বেশ, আপাতত ধন্যবাদ শান্তনু। অর্থাৎ একেবারে যে তথ্য উঠে আসছে যে একেবারে যে হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন, একেবারে 26-এর নির্বাচনের আগে কিন্তু বোধের ওপর বিস্ফোরা। কারণ তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক বলছে তৃণমূল চোর। এর থেকে বড় জিনিস আর আজকের দিনে দাঁড়িয়ে কিছু হতে পারে না। এবং সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের জন্য বেশ খারাপ এই বিষয়টি, কারণ তিনি একেবারে সোজা সাপটা, সে জেলার সভাপতি হোক বা যে কোনো বিধায়ক হোক, তিনি সমস্ত একেবারে সবার নাম নিয়ে নিয়ে বলেছেন। এবং তিনি এই কথাও বলেছেন যে তাকে যদি দল থেকে বার করে দেওয়া হয়, তিনি দলে আছেন সেই জন্য অনেক কথা তিনি বলতে পারছেন না, এবং দল থেকে যদি বার করে দেন সেক্ষেত্রে কিন্তু তিনি একেবারে আরও বিস্ফোরক মন্তব্য করবেন এবং বোমা ফাটাবেন। এবং এই দিকে দাঁড়িয়ে দল কি সিদ্ধান্ত নেয় তার বিষয়ে এবং তার প্রভাব কি পড়ে সেদিকে কিন্তু নজর থাকবে। তারা হুমায়ুন কবিরকে বের করে দিলে খুব দল ভালো চলবে, তা বেরটা করে দেখ। আমি তো আগেও বলেছি, আবার বলছি, আমি অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না। যারা লুটের করে খাচ্ছে, ওই আর একজন চোর যার বিরুদ্ধে 17টা মামলা আছে, একটা চোর মাহে আলম, সে আমাকে উপদেশ দিচ্ছে। সে আবার বলছে আমি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম, এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে, কাজেই তাকে খাতির করব না। আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে, দলকে জিতাতেও পারে। তা তোরা কোন কাজটা করতে পারিস?
ওই বালির ঘাট থেকে ডেলি টাকা তুলতে পারিস, এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই। বালির ঘাট থেকে তুলে থানার ওসি, তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস। হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না, তখন একবারে রেকর্ড মাইক ধরবো, তা 1 ঘন্টা 30 মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলের চোর, কে কত তুলাবাজ, যখন ফাঁস করব ভোট এমনি দিয়ে দেবে।